আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক, অনেক ভালো আছেন। জি, আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। দেখেন, সৌদি আরবের লোকেরা কিভাবে খানা তৈরি করে, খানা বানাইতে হয়। এখানে ১০ থেকে ১২ টা মুরগি কেটে একটা মুরগিরে ২ পিস করেছে। করে তারপর মসল্লা মাখিয়ে আর উপরে দিয়েছে মুরগি, নিচে চাউল মানে বিরিয়ানির মতন হবে এরকম পরিমাণ মতন চাউল দিয়ে, পানি দিয়ে তারপর রেখে দিয়েছে। উপরে মুরগি দিয়ে দিছে। এটা সৌদি আরবের লোকেরা বলে মেহেন্দি। এই খানাটাকে মেহেন্দি বলে। তো এই খানাটা তৈরি হইতে, হতে প্রায় ২ ঘন্টা থেকে আরো বেশি লাগবে। এখানে পরিমাণ মতো হবে ২০ থেকে ২৫ জন লোকের খাবার তৈরি করা হচ্ছে এখানে। দেখুন, এখানে অ্যালুমিনিয়ামের কাগজ দিয়ে এইটাকে ঢেকে দিচ্ছে। ঢেকে দিয়ে তারপর এখানে আরেকটা লোহার পাত্র দিয়ে ঢেকে দিয়ে তারপর এটার উপরে কার্পেট দিয়ে ঢেকে তারপর উপরে মাটি দিবে। মাটি দিয়ে ঢেকে তারপর রেখে দিবে প্রায় ২ থেকে ২ ঘন্টা ১০-১৫ মিনিট এরকম রাখবে এখানে। রাখার পরে এটাকে উঠাবে। আচ্ছা, দেখতে থাকুন। এখন এটাকে ঢেকে দিয়ে দিচ্ছে। ঢেকে মাটি দেওয়া হবে। লোহার পাত্র দিয়ে ঢেকে দিল। ঢেকে দেওয়ার পরে মাটি দিবি। তারপর ২ ঘন্টা পরে আবার চলে আসলাম। এই যে দেখুন, মাটি সরাচ্ছে। এই মাটি সরিয়ে তারপর আবার এটাকে উঠাবে। খানা তৈরি হয়ে গেছে। এই যে দেখুন, কার্পেট দেওয়া হয়েছে, কার্পেটটা ওঠানো হচ্ছে। আস্তে, আস্তে করে উঠাচ্ছে যাতে মাটি না পড়ে এখানে। দেখুন, হাত দিয়ে চেক করছে এটা এখনো গরম আছে নাকি ঠান্ডা হয়ে গেছে। কতটুকু গরম আছে? হালকা একটু গরম আছে। আস্তে, আস্তে এটাকে এখন উঠাবে। এই যে দেখুন, উঠাচ্ছে। চাউলের মাঝে যে পানিটা দিছিল ওই পানিটা এখানে বাষ্প হয়ে উপরে জমাট হইছে। এটা দেখেন। এটা এখন ফেলে দিবে। আস্তে, আস্তে এটাকে সরাই দিচ্ছে যাতে ভিতরে না পড়ে। ভিতরে পড়লে তো ওইগুলা নষ্ট হয়ে যাবে, তাই ধীরে, ধীরে সরাই দিচ্ছে। মাশাআল্লাহ! দেখুন, খানা তৈরি হয়ে গেছে। প্রত্যেকটা মুরগি সিদ্ধ হয়ে গেছে। মুরগিটা খেতে অনেক সুস্বাদু লাগে। অনেকবার খেয়েছি আমি। দেখেন, এটার ভিতরে আগুনটা নিভে গেছে। এটার ভিতরে ১ম এই লাকড়ি তারপর দিয়ে অনেকক্ষণ আগুন জ্বালিয়ে মানে লাকড়িটা যখন শেষ হয়ে যাবে, কয়লার মতন হয়ে যাবে আগুনটা, তখন এটার ভিতরে মুরগির মসলা মাখিয়ে আর চাউল দিয়ে ঢেকে দিবে। ঢেকে দেওয়ার পর এরকম হবে। দেখুন, ওরা উঠাচ্ছে। অনেক গরম তো তাই এটা উঠাতে একটু বেগ পেচ্ছে ওরা।
এই তো দেখুন এখন উঠিয়ে দিই। কাপড় মাশাআল্লাহ। খাবার তৈরি হয়ে গেছে। নিচের পাতিলে অনেকগুলা ভাত মানে বিরিয়ানির মতো তৈরি হয়ে গেছে। এখন এটাকে রান্নাঘরে নিয়ে দিবে। নিয়ে প্লেটে রেখে সাজিয়ে মহিলাদেরকে আলাদা করে ৩ টা প্লেট দিয়ে দিবে। আর পুরুষের জন্য ৩ টা প্লেট রাখবে। এখানে ওরা খেমা বানাইছে বড়, বড় মরুভূমির মাঝখানে। এই যে দেখেন ২ টা খেমা। দেখেন এগুলা সৌদির ছেলেপেলে চেক করছে হয়ে গেছে কিনা। কি খুশি রে ভাই! বিরিয়ানি খাবে ও এক, এক করে সাজিয়ে রাখতেছে প্লেটের মাঝে। সাজানোর পরে একটা, একটা করে পাঠিয়ে দিবে যার জায়গায়। এই যে দেখেন এখানে ওরা আড্ডা দিতেছে মানে গল্প করতেছে সবাই। এক্ষুনি বেরিয়ে চলে আসবে খাওয়ার জন্য। পাশে আরেকটা খেমা আছে। এই যে এটাকে খেমা বলা হয়। এটার ভিতরে সাজিয়ে রাখা হয়েছে প্লেটগুলা। প্রত্যেকটার অনেক চাউল দিয়ে তারপর ৫ থেকে ৬ টা মুরগি দিয়ে মানে পিস একেকটা মুরগিকে ২ পিস করা হয়েছে। অর্ধেকটা মুরগি এখানে এরকমভাবে ৪ থেকে ৫ টা পিস করে রাখা হয়েছে।